গাইস, দিস ইজ সুমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে। তো আমার সাথে আছে প্রিয়াঙ্কা, আর ওইদিকে আছে বিপুল আর প্রজ্ঞা। No, 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 no. এটা কথা, এক ব্লগে একজন পড়ে যায়, আরেকজনের টুপি চলে যায়। চলো ঠিক আছে, টুপি আনতে আনতে তোমাদের না টুপিটা আনো কাছে, এবার টুপিটা ওর কাছে রেখে দিল। নিয়ে আয়। আচ্ছা থাক টুপি, এইদিকে তোমাদের একটু ইয়েটা দেখাই। এখানে এসে বাইকটা দাঁড়া করানো, ভাবছে নদীর মধ্যে বাইক ফেলে দেবো। মহান, আরে অনেকটা গ্যাপ, দেখ কি সুন্দর জায়গা, দেখছিস? এই দেখো ছেলে বিড়ি খায়। তোর বাবার নাম কি রে? পল্লব ব্যানার্জি। কি পল্লব ব্যানার্জি? ভাই আমার বাবার নাম আমার ফেসবুকেই দেওয়া আছে, এবার জিজ্ঞাসা করছিস? তোর বাবাকে ট্যাগ করবো, দাঁড়া। বাবা জানি, বাবাও জানে, মাও জানে। বাহ বাহ, জানে সবাই, কিন্তু ওই আর কি সামনাসামনি। এই যে বিড়ি, সিগারেট। তুই তো শালা একদম পুরো মার মতন কথা বলছিস। সারাদিন ধরে ছেলেটা বিড়ি খায়, যতই সিগারেট খায় না কেন, মা ছবিটা তুলবি। কোনোদিনও বলেনি যে তুই সিগারেট খায়, সবসময় বিড়ি খায়। হ্যাঁ ধরা। ও সোয়াগ দেখো, লন্ডে কা সোয়াগ। ভিডিওটা না করে একটা ফটো তুলতি, তাও না দাও স্ট্যাটাসে মা বাবাকে হাইড করে দেওয়া যায়। একটু ঘুরি জায়গাটা। খতরো কা খিলাড়ি বিপুল সরকার। না এবার ও একটা এখানে চ্যালেঞ্জ করছে। এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে নদী, এই নদীতে লাফ মেরে ওইখানে গিয়ে আটকাবে। চলো দেখা যাক। চলো রেডি? সাবাস চম্পো। চলে আসতে পারবা কিন্তু, না আমার ক্ষমতা নাই। আরে চলে আসতে, আমি পারবো না, চলে আসতে পারবা। আমি পারবো না, আমি পারবো না, পারবা। আমি পড়ে যাবো। আরে মারো, হ্যাঁ আমি পড়ে যাবো। আরে মারো, চলে আসতে পারবা আরামসে। হ্যাঁ এইখান থেকে মারো, নাহলে হাত ধরো। মাগো চলে আসছি। যাক ফাইনালি চলে এসছি। এইটুকু জায়গার মধ্যে দাঁড়িয়ে, এখানে গভীর জল। মাগো এইবার তো মারছো। হ্যাঁ সে কোনো ব্যাপার নাই, যে এখান থেকে আগে লাফাও তো, দেখো জলে আবার না পড়ো। হবে চলো, জয় বজরং বলি। একবারে। এই তো হয়ে গেছে। হ্যাঁ সাবাস, চলো। খালি মরে যাস না ভাই। আরে ধর ভাই ধর। আয় আর একটু নাম, উঠ। আরে এটাই তো মজা পাবে লোকজন। আয়। কে ভাই হামাগুড়ি দিয়ে কে আসে? চলে এসছে, কিছু বলবি অভিজ্ঞতা? না, খুব সুন্দর অভিজ্ঞতা। লাটাগুড়িতে এসে এরকম একটা পাহাড় পেয়েছি। দারুণ। এদিক থেকে অন্ধকার। ছিট পরে যাই, দেখাচ্ছি না, নদীতে নামতে পারবি না। তুই কোন দিকে উঠে যাবি? ভাই আমাকে দে, আমি করে দিচ্ছি। না রে, কোনো ব্যাপার না।
ধর ক্যামেরা। হ্যাঁ দাও। আছে হুম। খারাপ করে দিবি। ফাইনালি নামলাম, চরম জায়গা নাকি? জায়গাটা খুব সুন্দর কিন্তু। একদম চম্পাকলি। বাহ, চরম জায়গা না? দারুণ তো। একদম। কেমন IGI 2 এর কথা মনে পড়ে গেল। গেম IGI উঠতো না এইভাবে? হ্যাঁ, এভাবে উঠে না IGI তে? ফুল পড়ে গেলে এই গল্প। পড়ে গেলে। আজকে আকাশের কালারটা আমার হেভি লাগবে, যাই বল। কোনটাতে মারবি? পালানোর জন্য আগে পালানোর জন্য রেডি হয়ে নিয়ে তারপরে এই যে পৃথিবীর বিখ্যাত বোল্লার চাক। ও মা, লাগে না, তাও লাগে না। এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু এখানে রেস্ট। কিরে ঢ্যামনা, কত সুন্দর জায়গা আসতে চাচ্ছিলি না? দেখ, ও আমাকে আজকে 10:30টার সময় 10:05 আমাকে জানাচ্ছে। আরে আমি ওকে মেসেজ করছি, ও দেখি না, সিনই করেনি, ঘুমায় পড়ছিল মালটা। ও সিন করেও না। ওকে আমি কালকে মেসেজ পাঠিয়েছি 11টার সময়, 11টা-12টার সময়। ও সেটা বিকাল মানে বিকালও না, রাত্রে বেলা সিন আমি ওকে করছে। রাত্রে মেসেজ করেছি। হ্যাঁ যা সোয়াগ এটা কোল্ড ড্রিঙ্কস কি করে খায় ঢক করে? যে পারে আমরা খাবো পারে। এবারে ডেস্টিনেশন কোথায়? বাংলাদেশ বর্ডার। এবার বর্ডারে যাব। এবার বাংলাদেশ। এবার বাংলাদেশ না, বাংলাদেশ সামনে বছর যাবো, সামনে বছর ফুল ব্লগ করতে। আর এখন আপাতত বর্ডার থেকে ঘুরে আসি, তারপরে গিলবো, মানে খাবো আর কি। এই তো রাধিকাপুর স্টেশন। এই স্টেশনের সামনে আছে বর্ডার। বর্ডারটা দেখাই তোমাদের। অলমোস্ট চলে এসছি। বর্ডার পিছনে দেখতে পাচ্ছ বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ। এখান দিয়ে মালগাড়িগুলো যাতায়াত করা হয়। আর সাইডে আছে পুলিশ ক্যাম্প, ফুল টাইট সিকিউরিটি। আমরা অনেক কষ্ট করে পারমিশন নিয়ে দেন মানে ভিডিও করতে পারলাম। এই যে সাঙ্গ পাঙ্গ, মনে হচ্ছে আমরা কোনো কি যেন সার্ভাইভ করতে বেরিয়েছি। যাক, ভালো লাগলো, খুব সুন্দর। এখন যেতে হবে, অনেক রোদ, আর ভালো লাগছে না, পেটে টান পড়ছে, খাবার খেতে হবে। ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। চলে গেল। প্রচন্ড রোদ। 40 টাকা 1 পিস শালুকা দাম। হিরোকে দেখাই যাবে পিছন দিক থেকে। ব্যাগটা নে। খাওয়ার সাথে তো হ্যাঁ খাবো, তারপরে বেরোবো। চাউট সুন্দর। আমি এই পাঁচটা পুলি বানিয়ে দিয়েছি তুমি আমাদের। ধর উপরে উঠা। ধর, কি ধরবো? মানে বাইকটা ধর। হ্যাঁ ধরছি তো, ওর তুই পড়ে যাবি না তো? বললে তুই পড়বি। ধর, লেটস গো। চলো। এবার ডেস্টিনেশন খাওয়া দাওয়া। ফাইনাল ডেস্টিনেশন। খাওয়া যায় না।
ফোন করতো বিল্ডুকে। আমার জন্য উল্টো করে পড়েছি আমি। আচ্ছা, এখন আমরা ডালিমদার সেই ইয়েতে হোটেলে, কি নাম জানো ভাই? আচ্ছা, ওখানে যাই। চিকেন তো শেষ। চিকেন তো হ্যাঁ চিকেন চারটা চিকেন না না খাবো। হ্যাঁ সামনে হাত পা ধোয়া জায়গা আছে, সব আছে। ব্যাড লাক, মাটন শেষ, চিকেন খেতে হবে আর কি। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। স্যানিটাইজার আছে? কারণ যেটা সেই রকম মুরগি খোর। বাহার দেখাচ্ছি না, ডানার দেখাচ্ছি। সেলফি ক্যামেরাটা অন আছে তাই মনে হচ্ছে। রাধিকাপুর গেছিলাম বুঝলি? রাধিকাপুর গেছিলাম ব্লগ বানাতে। তাড়াহুড়ো করবি না, খা। খাওয়ার পরে একটা লাগে আচ্ছা মানে আরাম। কেমন ছিল? সত্যি দারুণ। আর একটু দেবো? লাগবে? একটু দাদা করে আর একটু খা। দাদা একদমই আমি খাওয়াচ্ছি না। দে ব্লগটা কি কি? আমার দিকে ঘোরা। একদমই আমি ওদের খাওয়াচ্ছি না, এতটাও ভালো না। টাকাটা তো দিয়ে দে আগে। খাওয়ার তো একটা রিজন লাগে তাই না? তুই খাওয়াবি তো শখ। বিয়ে লেগেছে আমার, বিয়ে লেগেছে। সিরিয়াসলি দাদার দোকানে দারুণ খেলাম। তো ব্যাড লাক, আমরা মাটনটা পেলাম না, চিকেনটা। এটাও অসাধারণ। বলছি আসবো মাটন, মানে দিনের বেলা কখন, মানে আজকেই শেষ নাকি না? তাড়াতাড়ি আজকে শেষ। এই দাদার খুব ভালো লাগলো। চলো আসবো আবার, হ্যাঁ মাটন খেতে অবশ্যই। আচ্ছা ঠিক আছে। যাক, ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ, আজকের মতো এখানেই শেষ। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার।